একদা সাদ্দাত তখন নবজাতক শিশু। তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছে। সাদ্দাতের বয়স তখন 2 কিংবা 3 দিন হবে। জাহাজ তখন সমুদ্রের মাঝে গেল। তখন হঠাৎ প্রবল বেগ ঝড় বৃষ্টি হলো, আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে। মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো। জাহাজের সবাই মারা গেল, কিন্তু সাদাতের এবং তার মা দুজনেই বেঁচে রইল এই বিশাল সমুদ্রের মাঝে। সাহায্য করার মতো তাদের কেউ নেই পাশে, এক মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখে দিয়ে জল বেরিয়ে গেল। কিভাবে বাঁচবে এই শিশুকে, সে কিছুই বুঝতে পারছে না। অস্থিরতায় কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যা ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্য থেকে এক্ষুনি মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে গেল। মা তার শিশুকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতার একটু দুঃখ হলো যে সে মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারায় এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছে। এই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও বাঘিনী। তাদের বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘের এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো। এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে। শিশুটিকে দেখে তার খুব মায়া হলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর দেখতে এই বাচ্চাটি, জানি না এই বাচ্চাটি কার, এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে, তার তো খাবার কিছু নেই, জানি না কোন মায়ের এই সন্তান। এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো, শেষ পর্যন্ত সেই বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, এই শিশুটি তুমি কোথায় পেয়েছো? তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে? আমাদের উচিত তার বাবা মার কাছে দিয়ে দেওয়া। তখন লোকটি বলল, সর্দার জি, আমি জঙ্গলে পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি ক্রন্দনরত অবস্থায় আছে। আশেপাশে তার কেউ ছিল না। মনে হয় তার বাবা ইন্তেকাল করেছে, সাথে তার মাও ইন্তেকাল করেছে। তাকে দেখে আমার খুব মায়া হলো, এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম। তখন ওই সর্দার যে বলল, ঠিক আছে, আমার ওই কোনো সন্তান নেই, এই শিশুটির দায়িত্ব আমি নিলাম। আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব। এভাবেই শিশুর সাদ্দাতের বড় হতে লাগলো। বাচ্চাটির বয়স 8-9 বছর বয়সে উপনীত হলে অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত। অন্যান্য বাচ্চাদের মধ্যে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান। তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত। ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক ছিল, ভীষণ সাহস। একদিন সে মাঠে খেলা করছিল। তারপর হঠাৎ সে দেখলো কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে চলছে। এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল, কিন্তু বাচ্চার সাধ্য সেখানে দাঁড়িয়ে ছিল। সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল। সে জানতো অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ। তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাবার সময় ওই অন্ধ সেনা একটি সুন্দর কৌটার অনুসন্ধান করলো। সেটি তুলে দেখলো এটি সুরমার কৌটা। এতে করে সে অনেক খুশি হলো। সৈন্যটি কৌটা খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে। এ সময় আরেকজন সৈন্য বলল, আপনি চোখে লাগানোর আগে সুরমাটি পরীক্ষা করুন, এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু তো থাকতে পারে। তখন সে বলল, কিভাবে পরীক্ষা করব? এবার অন্য একজন সৈন্য বলল, ওই দেখুন, ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে, ওকে দিয়ে পরীক্ষা করুন। এবার ওই সৈন্যটি তাকে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো।
বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল, আমাকে ডেকেছেন কেন? আমি তো কিছুই করিনি। সৈন্যটি বলল, এই সুরমাটি তুমি চোখে লাগাও তো। বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল। সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তর চক্ষু খুলে গেল। দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগলো। এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ, রূপা, হিরে আরো সমস্ত দামি দামি জিনিস দেখতে পেল। বাচ্চাটি ছিল খুবই চালাক, শুধু চালাকই নয়, প্রতারক। বাচ্চাটি মনে মনে বলল, এইসব কথা এদেরকে বলা যাবে না, আমাকে অন্য কিছু বলতে হবে। অন্যদিকে এক সৈন্য বলল, কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন? কি মিথ্যা অভিনয় করে কাঁদতে কাঁদতে বলল, সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে, আমার চোখ জ্বলে যাচ্ছে। এই কথা শুনে একজন সৈন্য অন্ধ ওই সৈন্য বলল, মনে হয় সুরমায় কোনো ভেজাল মিশ্রিত আছে, এটা ওই আসল সুরমা নয়। এরপর তারা সুরমার কৌটা ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করলো। বাচ্চাটি দ্রুত এই কথা শুনে বাড়িতে তার বাবার নিকট বলল, বাবা, আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব। তখন তার বাবা বলল, কি এমন পেয়েছো? তখন বাচ্চাটি বলল, বাবা, আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ, রূপা, হিরে, মণিমুক্তা সবকিছু দেখতে পাওয়া যায়। তখন তার বাবা বলল, বড় আনন্দের কথা শোনালে বাবা, তোমার কোনো ভয় নেই। আমার অনেক লোকজন আছে, আরো আছে অসংখ্য ঘোড়া ও গাধা। তুমি চোখে সুরমা লাগিয়ে চলো, তুমি যেখানেই স্বর্ণ বা রূপা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে, আমরা উঠিয়ে নেব। এভাবেই 10 বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিপূর্ণ হলো, তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করলো। সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল, এখন আমাদের সর্দার কি হবে? অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল, যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে, তাই এই যুবককে সর্দার করা হোক। সবার অনুমতিতেই এই যুবক সর্দার হলো। কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল, কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল। সে কারো পরোয়া করত না, এমনকি দেশের বাচ্চাকেও সে পরোয়া করত না। এভাবে কয়েক বছর পর প্রশিক্ষণ প্রাপ্ত সৈন্য দ্বারা দেশের বাচ্চাকে পরাজিত করে সে নিজেই দেশের বাদশার সিংহাসনে গ্রহণ করলো। এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয়। এক সময় অসহায় বাচ্চা আজ দেশের রাষ্ট্রপ্রধান। একদিন বাচ্চার সাদ্দাত তার রাজদরবারে উজির, নাজির, মন্ত্রী এবং সমস্ত কর্মচারীকে ডেকে বলল, আমার ধন সম্পদ, সোনার উপায়, হিরে, ঘোড়া, হাতি, গাধা সহ কোনো জিনিসের অভাব নেই। আমার যেরকম সুন্দর চেহারা, ধন সম্পদ আছে, তাতে কি আমি খোদা হবার উপযুক্ত নয়? তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী, উজির, নাজির সকলেই একসাথে বলল, নিশ্চয়, যার ধন সম্পদ, দালান কোঠা, হাতি ঘোড়া সবই তো আছে। তুমি যদি খোদা না হও, তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে? এত সুন্দর ভরা মণিমুক্ত, হিরে জহরত, এত কর্মচারী, এত লোক সবই তো আছে, তাহলে তুমি খোদার উপযুক্ত। তখন বাচ্চার সাদ্দাতের আরো অহংকার বেড়ে গেল। সে তখন বলল, কাল থেকে এই দেশে কোনো মানুষই যেন গাছ পূজা বা পাথর মূর্তি পূজা না করে, সবাই যেন বাদশাহ সাদ্দাতের পুজো করে। আসলে এই বাদশাহ সাদ্দাতের উপর কথা বলার মতো কারো সাহস ছিল না। বাদশাহ সাদ্দাতের হুকুম মতো পরের দিন থেকে তার সৈন্যরা এবং তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করলো, আজ থেকে এই দেশে কেউ মূর্তি পূজা করবে না, তার বদলে বাদশাহ সাদ্দাতকে পূজা করবে। যদি এই হুকুমকে অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল। এদিকে হযরত হুদ আলাইহিস সালাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে, আল্লাহর দ্বীন প্রচার করছে। কিন্তু বাদশাহ সাদ্দাতের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হযরত হুদ আলাইহিস সালাম
বাদশাহ সাদাতের দরবারে এসে হাজির হলেন। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, হে বাদশাহ সাদ্দাত, তুমি নাকি নিজেকে পূজা করতে বলেছ, তুমি নাকি খোদা এই দাবি করেছ, তোমার এত সাহস কে দিয়েছে? এখনো সময় আছে, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো। হযরত হুদ আলাইহিস সালাম এর সাহস দেখে রাজ দরবারের সবাই অবাক। ভয়ে দেশের সমস্ত মানুষ, উজির, মন্ত্রী, এমনকি নিজের বেগমও কথা বলতে পারে না। সেখানে একজন দরবেশ কিনা তাকে উপদেশ দিচ্ছে, তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা। তার মন্ত্রী বলল, হুজুর, কে এই ব্যক্তি যে আপনার উপর কথা বলে? তার সাহস কম তো নয়? তখন যে আপনার উপর কথা বলে তার সাহস তো কম নয়? তখন বাচ্চা সাদ্দাত প্রচন্ড রেগে, তোমার আল্লাহকে মানতে যাব কিসের জন্য? আমি নিজেই খোদা। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ পরম করুণাময়, তিনি আপনাকে দুনিয়ার সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেশতে থাকতে দেবেন। এই কথা শুনে বাচ্চা সাদ্দাত বলল, তোমার আল্লাহ কি আমার চেয়ে সুখী? হযরত হুদ আলাইহিস সালাম বললেন, নিশ্চয় আল্লাহ তাআলা নেক বান্দাদের জন্য বেহেশত তৈরি করেছেন। দুনিয়া ছেড়ে চলে যাবার পর পরকালে যে বেহেশত রয়েছে, অতুলনীয় শোভা, অফুরন্ত সুখ, যেখানে কোনো কিছুর অভাব নেই। সেখানে থাকবে হুর, কত খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা, থাকবে মধুর দুধের নহর। এই কথা শুনে বাদশার সাদ্দাত হাহা করে হেসে উঠল এবং বলল, রেখে দাও তোমার আল্লাহর বেহেশতের কাহিনী এবং আজব গুজি গল্প কতই না শুনেছি। হযরত হুদ আলাইহিস সালাম বললেন, এগুলো কোনো মিথ্যা গল্প নয়, এগুলো সত্য। আল্লাহ তাআলার এমন অপরূপ বেহেশতের তোমার কি অপছন্দ হয় না? তখন সাদ্দাত অহংকার করে উঠল, আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন? আমি কি তোমার আল্লাহর মতো বেহেশত তৈরি করতে পারি না? আমার তো কোনো কিছুর অভাব নেই। তখন হযরত হুদ আলাইহিস সালাম বললেন, বাচ্চা সাদ্দাত, তোমার মাথা খারাপ হয়ে গেছে? না হলে এমন কথা বলতে? আল্লাহ তাআলা যা করতে পারে তা পৃথিবীর কোনো মানুষই কখনোই করতে পারে না। সাদ্দাত তখন অহংকার করে হেসে বলল, মূর্খরা এমন কথা বলে, আমি নিশ্চয় পারবো। আমার টাকা পয়সা, কর্মচারী, কোনো কিছুর অভাব নেই। আমি তোমার আল্লাহর মতো একটি বেহেশত বানিয়ে দেখিয়ে দেব। সাদ্দাতের কথা শুনে হযরত হুদ আলাইহিস সালাম প্রচন্ড রেগে গিয়ে বলল, মূর্খ বাদশা, এত বড় স্পর্ধা, তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ তাআলা সহ্য করবে না। বাদশা তখন প্রচন্ড রেগে গিয়ে হযরত হুদ আলাইহিস সালামকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। বাচ্চা সাদ্দাত তার সমস্ত উজির, নাজির, মন্ত্রী এবং কর্মচারীকে ডেকে বললেন, আমি দুনিয়াতে বেহেশত তৈরি করব সংকল্প করেছি, সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান করো। হুকুম মাত্রই সারা দেশ সৈন্যবাহিনী জায়গার অনুসন্ধান করতে লাগলো। অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো। এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজ দরবারে আসলো। সাদ্দাতের প্রধান উপদেষ্টা তাকে বলল, হুজুর, বেহেশত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি। বাচ্চা সাদ্দাত বলল, কোন স্থান? সেই স্থানের বিবরণ দাও। তখন প্রধান উপদেষ্টা বলল, স্থানটি লম্বায় ৮,০০০ মাইল এবং চওড়া ৫,০০০ মাইল। এই কথা শুনে বাচ্চা সাদ্দাত অনেক খুশি হলো। সাথে সাথে বাচ্চা সাদ্দাত ঘোষণা করলো, এই দেশে কারো বাড়ি কেউ স্বর্ণ রূপা রাখতে পারবে না, সবাইকে রাজদরবারে জমা দিতে যেতে হবে। হুকুম মতো পরের দিন থেকে সাদ্দাতের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো। যার বাড়িতে সোনা রূপা ফিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো। এইভাবে বাচ্চা সাদ্দাতের সৈন্যবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করতে দেশি ক্রমশ অন্যায় অত্যাচার বেড়ে গেল। বাচ্চা সাদ্দাত তার মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, মন্ত্রী, বেহেশত তৈরির কাজ কত দূরে এগুলো? মন্ত্রী বলল, হুজুর, দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল, স্বর্ণ, হিরে, মানিক, মুক্ত, জহরত, ইয়াকুত ও মার্বেল জোগাড় করা হলো। এমনকি ভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদক্ষ কারিগর ও মজুরি বেহেশত তৈরির জন্য আসতে শুরু করলো। বাদশাহ সাদ্দাতের তাদেরকে বলল, তোমরা
বেহেশতে মধ্যে যার একটি ইট হবে স্বর্ণের এবং অপরটি হবে রূপার। মনে রাখবে, তোমরা যেদিন এই কাজ সফল করবে আমাদের সংবাদ দিবে। সেদিনে আমার চিরকাঙ্ক্ষিত বেহেশতে বসবাসের জন্য যাব। দিনরাত পরিশ্রম করে 300 বছর ধরে বেহেশত তৈরি করা হলো। অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র স্বর্ণ কারুকার্যময় ও অপরূপ সৌন্দর্য হয়েছিল। সেদিকেই অপরূপ চারিদিকে কারিগরদের শ্বেত পাথরের অপূর্ব কার্য, রং মহলের চারিধারে হাজার হাজার ঝাড়ু লণ্ঠন করেছে। কিন্তু আলোর দরকার হয় তখন অন্ধকার রাতে সেই ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ উজ্জ্বল মণি মুক্তা ও ঘরের মেঝে সজ্জিত রয়েছে। মেঝের উপর রয়েছে নানান রকমের সুন্দর সুন্দর ফুলদানি। ঘরের চারিদিকে আতর, গোলাপ, মিষ্টি আম্বারের খুশবু ছুটেছে। মহলের চারিপাশে বাগান, ওই বাগানে রয়েছে সোনার উপর গাছ, তার পাতা ও ফল। নানা রকমের কারুকার জমার পাথর দিয়ে তৈরি ভ্রমর ও মৌমাছিগুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে মধু পান করছে। সেসব ফুল থেকে খুশবু বের হচ্ছে। আবার ওইসব গাছের নিচে দিয়ে কুল কুল শব্দে বয়ে চলেছে গোলাপ পানির নহর। তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে। ধারে ধারে হিরে মণি মুক্তার খাট এখানে তৈরি। শত শত সুন্দরী রমণী আছে। তারপরে আনন্দের জন্য নাচঘর, সেখানে সারা পৃথিবী থেকে বেঁচে সুন্দরী রমণীদের আনা হলো। আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো। সোনার উপাধি তৈরির সমস্ত ঘরের আসবাবপত্র তৈরি করা হলো। সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেশত নির্মাণের কাজ সম্পূর্ণ করা হলো। অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল, হুজুর, বেহেশতের নির্মাণের কাজ শেষ হয়েছে। বাদশাহ সাদাত খুব আনন্দের সাথে বলল, বেহেশতে কেমন নির্মাণ হলো? মন্ত্রী বলল, হুজুর, যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে। পৃথিবীর এমন কোনো জিনিস নাই যে সেখানে আমরা তৈরি করিনি। বলুন, আপনি কবে সেখানে প্রবেশ করবেন? বাদশাহ সাদাত বলল, ঠিক আছে, কিছুদিন পরেই আমি সেখানে প্রবেশ করব। তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো। সাদাতের সম্মানার্থে বেহেশতের প্রবেশ পথে নির্মাণ হলো ছাই তরুণ অনিন্দিত সুন্দরী যুবতীদের দান করিয়ে রাখা হলো। বাদশাকে অভ্যর্থনা জানানোর জন্য, মোট কথা বাদশার আনন্দ, আরাম, আয়েশের জন্য যত কিছুর প্রয়োজন সবই তারা করছিল। বেহেশতে প্রবেশের নির্ধারিত সময় উপস্থিত। সকল প্রকার পরিস্থিতি সম্পন্ন বাদশা শাহী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী, উজির, নাজির, কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেশতে প্রবেশের জন্য এগিয়ে চলল। কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজর পড়ল বেহেশতের একটি অংশ এত চমকপ্রদ যে চোখ জ্বলছে যেতে লাগলো। আনন্দে সাদাতের মুখ থেকে কথা বের হলো না। মনে মনে বলল, এই তো আমার বেহেশত। এমনি ভাবেই তারা প্রায় বেহেশতের কাছে এসে পড়ল। বাদশাহ সাদাত তখন বেহেশতের দরজার কাছে এসে পড়ল। ঠিক এ সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলল, হে আজরাইল, দুনিয়ার বুকে বেহেশত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়া মাত্র হযরত আজরাইল আলাইহিস সালাম বেহেশতের দরজায় একটি সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল। তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাদশাহ সাদাত তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? বেহেশতের দারওয়ান যুবক উত্তরে বলল, আমি মালাকাল মউত, আজরাইল ফেরেশতা। সাদাত একটু হতবাক হয়ে গেল। সে বলল, তার মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমি আজরাইল ফেরেশতা, তোমার জান কবজ করার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে। সাদাত ক্রোধে উত্তম হয়ে উঠল, চিৎকার করে বলল, কারো অপেক্ষা না করে সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো। কিন্তু কি আশ্চর্য, সে ওখানেই পাথরের মতো থমকেই রইল। ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হতে লাগলো।
চিৎকার করে বলল, সৈন্যগণ শত্রুকে মোকাবেলা করো। তখন আজরাইল ফেরেশতা অট্টহাসি হেসে বলল, কোথায় তোমার সেই বিশাল সৈন্যগণ, কোথায় তোমার সেই বিশাল ক্ষমতা? সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখলো তার সৈন্য সমস্ত উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানেই ছিল সবাই একেবারে নিশ্চিত হয়ে গেছে। সাদ্দাত একেবারে ঠকঠক করে কাঁপতে লাগলো। তারপর নত হয়ে কণ্ঠে বলল, সত্যি কি তুমি আজরাইল? আজরাইল আলাইহিস সালাম ফেরেশতা বলল, হ্যাঁ সত্যি আমি আজরাইল, কিন্তু দেরি করার সময় নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে, এমনকি তোমার জান কবজ করে নেব। সে শিশুর মতো অসহায় ভাবে হাউমাউ করে কেঁদে উঠল, মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল, সামান্য সময় দাও হে আজরাইল, অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হযরত আজরাইল ফেরেশতা বলল, খবরদার, এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করে শুরু করে দিল। সেই অবস্থাতেই হযরত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই ছাদের বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো কি চিহ্নই রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কি রূপ হয় সেটি শুধু রয়ে গেল মানুষের মনে। হযরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, আপনার নির্দেশে আমি মানুষের জান কবজ করে থাকি, এতে আমার কোনো মায়া দয়া লাগে না। তবে দুটি মানুষের জান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল। যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজে ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল, আর তখনই আপনি তার জান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন, আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হচ্ছিল যে এই শিশুটির অবস্থা এখন কি হবে, কে তাকে দুধ খাওয়াবে, দেখাশোনা করে বড় করে তুলবে। আর একজন হলো যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বেহেশত বানিয়েছিল, অতঃপর সে যখনই ওই বেহেশতে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি জান কবজ করার আদেশ দিলেন। আমার তখন বড়ই খারাপ লাগছিল, এই জন্য যে সে তার নির্মিত বেহেশতে এক পলকের জন্য দেখতে যেতে পারল না। হযরত আজরাইল ফেরেশতা এমন কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আজরাইল, যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো, যার জন্য তুমি আফসোস করছো, জাহাজে ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে, সে হে আজরাইল, তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে, অহংকার করেছে, আল্লাহ তাআলার অস্বীকার করেছে, আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে, তাই আমি তার বেহেশতে যাবার আকাশ সুযোগ দেইনি, বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করা, অহংকার করলে পরিণত খুবই খারাপ হয়। আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও অহরহ আল্লাহর নাফরমানি করে চলেছি, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করছি। এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে। সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ভালো পথে চলার তৌফিক দান করেন। সুদ, ঘুষ, হারাম আর সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।